হ্যালো এভরিওয়ান, মিষ্টি চলে এসেছে আজকে আরেকটি নতুন মজার গল্প নিয়ে। আজকের গল্প অতিথি বেহুশ। তো এক ভদ্রলোকের 5টি ছেলে ছিল। 5টি ছেলেদের 5 রকমের নাম। বড় ছেলের নাম হলো ভাঙা, মেজে ছেলের নাম হলো বাসি, সেজে ছেলের নাম হলো পচা, আর তারপরের জনের নাম হলো ভূত, আর তারপরের জনের নাম হলো পাংচার। তো এই হচ্ছে তার 5 ছেলের 5 রকমের নাম। বেশ, নামটা তো শুনেই ভালো লাগছে না। যাই হোক, লোকটা রেখেছে তার ছেলেদের নাম, তাতে কি করা যাবে। তো একদিন তার বাড়িতে এক অতিথি বেড়াতে আসলো। অতিথি আসার পর তার বাবা দরজা খুলে তাকে আমন্ত্রণ করছে, তাকে ঘরের ভেতরে ডাকলো, এসো এসো, অতিথি এসছে ঘরের ভেতরে। তো ঘরের ভিতরে অতিথি আসার পর বাবা বড় ছেলেকে ডাকছে, ভাঙা, চেয়ারটা নিয়ে আয় তো। অতিথি বলে উঠল, আরে না না না, আমি বসতে আসিনি, বসবো না আমি। বলে, বসবেন না, দাঁড়িয়ে থাকবেন? এটা আবার কেমন কথা? তারপরে বলছে, এসছেন যখন তাহলে কিছু তো খেয়ে যান। বাসি, রুটি নিয়ে আয়। ভদ্রলোক এসছেন, কিছু খেতে দিতে হবে তো তাকে। তো সেই কথা শুনে লোকটা তো আরো চক্ষু গরম। একবার বলছে ভাঙা চেয়ারে বসতে দেবে, এবার বলছে বাসি রুটি নিয়ে আয়। হ্যাঁ, লোকটা তো বলছে, না 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 না, আমি কিছু খাবো না, আমি পেট ভরে বাড়ি থেকে খেয়ে এসছি, আমার খাবার কোনো ইচ্ছে নেই, তো আমি কিছু খাবো না। ব্যাস, লোকটা বললো, আপনি না খেয়ে চলে যাবেন? হ্যাঁ, এটা কেমন কথা? এবার বলছে, তাহলে একটু দই খেয়ে যান। হ্যাঁ, বলছে দই, ঠিক আছে, ওটা তো আর বেশি পেট ভরা লাগে না, ওটা হলেই হয়। হ্যাঁ, ওটা অল্প একটু খেয়ে যান। বলে, ঠিক আছে, তাহলে দিন একটু দই। পচা, দই নিয়ে আয়। যেই না দেখেছে পচা দই নিয়ে আয়, ওটা শুনে লোকটা বলছে উঠে, মানে উঠে বসেইনি, মানে এবার যেতে শুরু করেছে। বলছে, না, আমিও দই খাবো না, আমি দই টই খাই না, দই খেলে আমার অ্যাসিড হয়, আমি খাবো না। হ্যাঁ, পচা দই তো আরো খাবো না। হ্যাঁ, বলছে, এটা কোনো কথা হলো? আপনি আমার বাড়িতে এসছেন, না বসছেন, না খাচ্ছেন, না কিছু করছেন, এইভাবে যদি চলে যান তাহলে অতিথির অপমান হবে না? তাহলে অন্তত 1 গ্লাস জল তো খেয়ে যান। তাহলে 1 গ্লাস জল খেয়ে গেলেও আমার অন্তত শান্তি হবে যে না, আমি অতিথির জন্য কিছু করেছি। তো লোকটি বলছে, ঠিক আছে, তাহলে আপনার যাতে মঙ্গল হয় সেই কামনায় আমাকে তাহলে 1 গ্লাস জলই দিন। হ্যাঁ, তখন ওর বাবা আবার আরেক ছেলেকে ডেকে বলছে, মুতে, জল নিয়ে আয়। মুতে। এই কথা শুনে অতিথি আর ঘরে দাঁড়ালেন না, সোজা হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরিয়ে গেলেন, একদম দরজা খুলে বাইরে। তখন বলছে, আপনি না কিছু খেলেন, না বসলেন, না কিছু করলেন, আপনি সোজা বাইরে বেরিয়ে আসলেন? তাহলে আমার কত কষ্ট হচ্ছে, আপনি হেঁটে এসছেন, আমি আপনাকে হেঁটে বাড়ি যেতে দেবো না, আপনাকে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। আপনি দিয়ে আসবেন, কি করে যাব? ঠিক আছে, বেশ, তাহলে অন্তত আপনি একটা কিছু তো করুন। হ্যাঁ, আমি গিয়ে আপনাকে দিয়ে আসবো, ঠিক আছে। তারপরে ছেলেকে সে বলছে, পাঞ্চার, সাইকেলটা নিয়ে আয়। এই কথা যেই বলেছে, লোকটা শুনে ওখানে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। অতিথি বলছে, অতিথির আর জ্ঞান রইল না, অতিথি সেখান থেকে চলে গেল একদম ধপাস করে মাটিতে অজ্ঞান। তো এই ছিল আজকের গল্প। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। যদি ভালো লাগে মিষ্টির জোকস অ্যান্ড ফানি গল্প, তাহলে প্লিজ আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর আপনাদের ভালোবাসায় আমি যেন আরো এগিয়ে যেতে পারি, সেটাই আমার আপনাদের কাছে কাম্য। আমার শর্টসগুলো একটু দেখবেন, তাহলে আমার আরো ভালো লাগবে। থ্যাংক ইউ। যারা ওয়াচিং করলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রাধে কৃষ্ণ।